স্থানীয় বাসিন্দারা যারা আজ আগুন নেভানোর কাজে অতি তৎপরতার সঙ্গে, তারা অতি দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন, তারা কি বলছেন শোনাবো। প্রায় 2000-এর উপরে ঘর, 2000-এর উপরে ঘর। খাটালো এই বছর গরুর খাটাল ছিল, পতিতে আগুন লেগেছে আগে, তারপরে হলো দেখি খাটাল এসে, আমরা কাজের থেকে এসে দেখি কি খাটালেও আগুন ধরে গেছে। আটকে রয়েছে তা বলতে পারবো না, প্রায় লোক তো সব কাজে বেরিয়ে যায় ভোরবেলায়, আর আজকে 2টোর দিকে সব ভিতরে বাচ্চা কাচ্চাগুলো থাকে, আর যা লোক থাকে সব কাজে চলে যায়। কেউ কি ভেতরে ফেসে আছে? ফায়ার সার্ভিসের কাছে কল করেছি, ফায়ার সার্ভিস এখনো ফায়ার বলছে আমরা আসছি, কিন্তু এখানে লোকে কল করেছে মধ্যম গ্রামে গিয়ে ধরেছে। ফায়ার ব্রিগেড কি আসতে দেরি দেরি করেছে বলছে আমরা মধ্যম গ্রামে, এখান থেকে কল করেছে মধ্যম গ্রামে এসে ঢুকতে পারতো এখানে, একটা তো ওইখানে বাচ্চা, একটা ভিতরে এখানে বাঁচাতে পারতো। গাড়ি দিয়ে ঢুকতেই পারছে না, ব্যবস্থা করতে ভাই, দিয়ে তো গাড়ি ঢুকতেই পারছে না, ওইখান দিয়ে মারা যাবে জল। ওটা তো ব্যবস্থা করতে কল কি কাজ শুরু করে করছে, ওইখান দিয়ে করছে, কিন্তু কাজ হবে, কাজ শুরু হয়ে গেছে। এবার সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় ঘটনাস্থলে রয়েছে। সুকান্ত, প্রথমেই জানতে চাইবো, আগুন কি এখন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? দেখো, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ক্যামেরায় অভিজিৎ দত্তকে দেখানোর চেষ্টা দেখাবে যে এই যে আগুন যেখানে লেগেছিল, দমকলের কিন্তু মূল যে সোর্স পয়েন্ট সেখানে পৌঁছতে বেশ কিছুটা সময় লেগেছে। কিছুক্ষণ আগে হোস পাইপ জয়েন্ট করে, চ্যানেলাইজ করে দূরে গাড়ি দাঁড়িয়ে করিয়ে কিন্তু এই রকম একটি পাইপ হোস পাইপের মাধ্যমে সেটি কিন্তু মূল যে ঘটনাস্থল সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নয়, তবে সামনের বেশ কিছু ঘরে যেখানে আগুন লেগেছিল সেইটা অনেকটাই কিন্তু নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে, এবং দমকল আসার পরে সেই কাজ আরও দ্রুততার সাথে হচ্ছে। তার কারণ তার আগে যারা স্থানীয় বাসিন্দারা ছিলেন তারা কিন্তু নিজেরাই হাতে হাতে আশপাশে যে সমস্ত জলের মানে ডোবা ছিল সেখান থেকে তারা বালতি করে জল এই সমস্ত জায়গাতে বা ক্ষতিগ্রস্ত জায়গাতে তারা ঢালছিলেন যেখানে আগুন লেগেছিল। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম দমদমের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী এসেছিলেন, তারপরে এলেন সৌগত রায়, এবং এখন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে কিন্তু দমকল মন্ত্রী সুজিত বসু, এবং সরেজমিনে ক্ষতি দেখতে তিনি কিন্তু এখানে রয়েছেন। এবং তিনি যেটা বললেন যে তিনি রোবোকপকেও খবর দিয়েছে, একটি রোবোকপ এখানে আসবে এবং সেটিকে রিমোটের মাধ্যমে ভেতরে পাঠানোর চেষ্টা হবে, এবং সেখান থেকে তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করবেন যেগুলো ভেতর দিকে রয়েছে। এবং এই মুহূর্তে ছবি যেটা তুমি দেখতে পাচ্ছ, সামনের দিকে যে কালো ধোঁয়া, সামনের দিকে অনেকটা সাদা ধোঁয়া, অর্থাৎ আগুন অনেকটাই কিন্তু পরিস্থিতি একেবারে সামনে এসে। সুজিত আরেকবার রয়েছেন, সুজিত দা সরাসরি কিন্তু এই মুহূর্তে কথা বলছেন সুজিত বসু স্থানীয় বাসিন্দাদের সাথে, এবং কাদের কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সবটাই কিন্তু তিনি জানছেন, এবং আশ্বাস দেওয়া হয়েছে যে যা ক্ষতি হয়েছে তা কিন্তু মিটিয়ে দেওয়া হবে। কারণ আমি একটু দেখে সব বলবো, কাজ করতে দিন।